জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় সোনা বাবার জয়। আজকের প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাও একদম সমস্ত কাজ সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখতে পাচ্ছ ঘি মধু নিয়েছি, বাবাকে স্নান করাবো। তো সুন্দর করে ঘি মধুটা আমি মাখিয়ে দিলাম। আর তোমরা তো জানোই কত কাজ থাকে। ছাদ বাগানে যদি যাই, ছাদ বাগানে গাছের সমস্ত জল দিতে হবে, ফুলগুলো তুলতে হবে, ছাদে বসেই জামা কাপড় কেচে মেলে দিয়ে আসি। তো সমস্ত কাজ সেরে তারপরে আমি নিচে আসি। আমার দাদু বলতো, কাজ সেরে বসো, শত্রু মেরে হাসো। তাই সেটাই জানি, আমি সবসময় জানি যে আমি কাজটা পুরো সেরেই তারপরেই বসবো। কারণ ঠাকুর ঘরে ঢুকলে আবার আমি ওদিকের কাজটাতে বেরাতে পারি না, তাই না? তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে বাবার স্নানটা সেরেই ফেললাম। তো চলো, এইবারে বাবাকে শুকনো করে মুছিয়ে বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিলাম। দেবার পরে সুন্দর করে অষ্টগন্ধা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দর করে বাবাকে টিপ পরিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমি ঠাকুর সেবা করতে ভীষণ ভালোবাসি। তারপরে হচ্ছে আমি সেই অষ্টগন্ধা টিপ নিয়ে দিয়ে আমি নন্দীকে আতিশলেও দিয়ে দিলাম। দেবার পরে সুন্দর করে আমি বাবাকে একটা আকন্দর মালা পরিয়ে দিলাম। বাবাকে আকন্দর মালা পরাবার পরে একদম নন্দীকে চরণে দিয়ে দিলাম একটা ফুল, ত্রিশূলে ফুল দিলাম। আর বাবাকে আজকে দিলাম ফুল আর একটা বাতাসা। তো দেখো, এইবারে বাবাকে আমি আরতি করে নেব। তারপরে ধূপটা জ্বালিয়ে নেব। ধূপ দিয়েও আরতি করতে হয়, তোমরা সকলেই জানো। তো চলো, সুন্দর করে বাবাকে আমি আরতি করে নিলাম। এরপরে আরও পুজো বাকি আছে, তোমরা সকলেই জানো। সোনা মায়েরও পুজো বাকি আছে। সোনা মা আবার নামবে, স্নান দেবো, তাই না বলো? তো দেখো তো আজকের আমার বাবাকে কি অপূর্ব লাগছে। জয় সোনা মার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্য সব সময় চ্যানেলটির পাশে থেকো, অবশ্য একটু এগাতে পারবো। আর অবশ্য সোনা মাও কিন্তু একটা একটা করে ঘরে কিন্তু এগিয়ে যাবে। তো সব সময় পাশে থেকো। জয় সোনা মার জয়। মায়ের নাম নাও, মায়ের নাম জপ করো, দেখবে একদিন ঠিক ঠিক তুমি সফল হবে। তো চলো, সুন্দর করে সকলের চরণে চরণে করে ফুল দিয়েছি। আর এইদিকে দেখো, সকলের চরণে চরণে একটু করে ফুল দিয়ে ঘটে একটা জবা ফুল দিলাম, একদম ঘটের সামনে একটা জবা ফুল। তো সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছি একদম। তোমরা জানোই আমি ভীষণ সাজাতে ভালোবাসি, তবে কি করব, ফুলটা তো আসে না, তার জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো দেখো কত সুন্দর লাগে, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর বাবা লোকনাথের সামনেও একটু কুচো ফুল দিলাম। অবশ্য বাবা লোকনাথ তুমি সকলকে আশীর্বাদ করো, সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে দেখো, এবারে আমি মাকে ভোগ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভোগ দিয়ে দিচ্ছি একে একে একদম। এবারে সকল ঠাকুরকে আমি এক গ্লাস করে জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে জলও দিয়ে দিয়েছি। আর সকলকে খালি এইটুখানি বলবো, আমার ঠাকুর ঘর তোমাদের কেমন লাগে তো অবশ্য কমেন্টে লিখে পাঠিও তোমাদের কেমন লাগলো। তো চলো, এইবারে আমি একদম প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, তবে ধূপ মোমবাতি দিয়েও সুন্দর করে আরতি করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো চলো, আরতি করে নেওয়ার পরে এইবারে আমি কিন্তু একদম ধুনো দিয়েও আরতি করে নেব। তো চলো, সুন্দর করে সকলকে আরতি করে নেবার পরে এইবারে তো তোমরা জানোই একদম শঙ্খ কাশি ঘণ্টা একদম সুন্দর করে বাজিয়ে দেব। আর অবশ্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় সোনা বাবার জয়। চলো, এবারে সোনা মায়ের মন্দিরে যেতে হবে। বড় সোনা মায়ের মন্দিরে সেবা আছে, আর বড় সোনা বাবারও সেবা আছে।
আজ হচ্ছে সোমবার, তোমরা সকলেই জানো বাবার মাথায় দুধ ঢালতে হয়, পুজো করতে হয়, অনেক কাজ থাকে। তো চলো এবারে মন্দিরের সেবাটা সেরে নিই। এখানে সেবা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আজকের ফুল বৌদি অনেক ফুল কম দিয়েছে, তার মধ্যে থেকেই একটু একটু করে সকল ভগবানের চরণে দিয়ে আজ এই পুজো সারলাম। চলো এবারে বড় সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক। জয় আনন্দময়ী সোনামাই জয়। একদম সোজা চলে এসেছি মন্দিরে। এইবারে বড় ভোলে বাবাকে আমি সুন্দর করে সেবা দিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে ঘি মধু একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেবার পরে তারপর তোমার তো জানোই একদম বাবার জন্য একটু দুধ রেডি করে রাখি। তো চলো এইবারে বাবার মাথায় আমি সুন্দর করে দুধ ঢেলে দেবো। তো দেখো তো কত সুন্দর লাগছে বাবাকে। তো দেখো সুন্দর করে দুধ ঢেলে দিলাম। দেওয়ার পরে একদম গঙ্গা জল রেডি করে রাখি বাবার মাথায় ঢালবো বলে। আর বাবার তো প্রিয় একদমই গঙ্গা জল। তো চলো সুন্দর করে বাবাকে আমরা সবাই মিলেই এইভাবেই সেবা দেব। আর বাবাকে ভীষণ সুন্দর লাগছে আজকের, সুন্দর করে একদম সেবা দিয়ে নিয়েছি, নমস্কার জানিয়েছি। অবশ্যই বাবা যেন সবাইকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আর দিয়ে তারপরে বাবাকে দেখো সুন্দর করে অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে নিয়েছি। অবশ্য সুন্দর করে সকলকেই একটা করে টিপ পরিয়ে দেবো অষ্টগন্ধার। আর এই অষ্টগন্ধা দিয়ে সুন্দর করে বাবাকে সাজালে বাবা কিন্তু ভীষণ খুশি হয়। চলো বাবাকে পরিয়ে দিলাম একটা সুন্দর দেখে আকন্দর মালা, মাথায় দিলাম একটা বেলপাতা, একটা হচ্ছে গাঁদা ফুল, আর সামনে কিছু কুচো ফুল, আরও একটা ফুল দিয়ে সুন্দর করে বাবার সামনেটা সাজিয়ে নিয়েছি। আর বাবাকে ভীষণ সুন্দর লাগছে। অতি অবশ্য কমেন্টে জানাতে একদমই ভুলবে না বাবাকে আজ কেমন সাজালাম। তো দেখো অল্প ফুলের মধ্যেও কিন্তু সুন্দরভাবে সাজানো যায়। তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। তারপরে একদম ধূপ জ্বালিয়ে সুন্দর করে একদম আরতি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সেবা করে নিলাম। আর এদিকে ধুনো দিয়েও সুন্দর করে একদম আরতি করে নিলাম। নেবার পরে এবারে আমি মায়ের সেবাটাও করে নেব। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। আজ হচ্ছে সোমবার, দেখতেই পাচ্ছ সুন্দর করে মাকে হাতে সব জায়গায় ফুল দিয়ে নিয়েছি। মাকে সুন্দর করে এবারে একটা আমি মালা পরিয়ে দেবো। আর এইদিকে দেখো বাবার কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে, এদিকে মায়ের সেবা বাকি আছে এখনো। সকালবেলা একবার সেবা হয়ে গেছে অবশ্য। এখন মাকে আমি একটা মালা পরিয়ে দেবো। জয় মা, মা গো, মাকে একটা মালা পরিয়ে দেবো। খুব সুন্দর একটা ছাদ বাগানে সোনা মায়ের জন্য টিকলির ফুল ফুটেছে, মাকে আমি টিকলিতে দিয়ে দেবো। এইবারে মাকে আমি মুকুটটা পরিয়ে দেবো। সোনা বাবাকেও একটা মালা পরিয়ে দেবো। এইবারে সোনামাকে আমি ভোগ দিয়ে দেবো। আজকে দেখো সোনামাকে ভোগে দিচ্ছি কলা, শশা, শাকালু আর বাতাসা, আর সাথে এক গ্লাস জল। এবারে সোনামাকে ভোগ খাইয়ে দেবো। ভোগ করমা, ভোগ করমা, তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগ করমা, ভোগ করমা, তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগ করমা, ভোগ করমা, তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগ করমা, ভোগ করমা, মাকে একটু জল খাই দেবো। জলগ্রহণ করমা, জলগ্রহণ করমা, তুমি সেবা করলে সকলে সেবা করো। সোনামাকে আমার ভোগ খাওয়ানো হয়ে গেছে, সোনা মায়ের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো পর্দা দিয়ে দিয়েছি। এইবারে সোনামাকে আমি সব লাইট বন্ধ করে দেবো। দেখছো চারিপাশে লাইট জ্বলছে, তো সেই লাইটগুলো সমস্ত বন্ধ করব, করে তারপরে মা একটু বিশ্রাম নেবে। চলো সব লাইট বন্ধ করে দিই মায়ের।
সমস্ত লাইট বন্ধ করে দিয়েছি। একটাই মায়ের লাইট জ্বলে, সেটা হচ্ছে সবুজ। এই দেখো ওই যে লাইটটা, এই লাইটটাই মায়ের জ্বলে সবসময়। আর দেখছো মাকে কত সুন্দর লাগছে। চলো সবাই তোমরাও বিশ্রাম নাও, সোনামাও একটু বিশ্রাম নিক। আমি জানি আমার সোনামা কখনোই বিশ্রাম নিতে পারে না, কারণ চারিপাশ থেকে অনেক ভক্তরা সারাদিনই মাকে ডাকতে থাকে। শুধু সারা দিন নয়, সারা রাতও ডাকতে থাকে মাকে। কখন কখন যেন মায়ের কথা মনে পড়ে গেল, তখন মাকে সবাই ডাকে, তাই না? তো চলো, আর আমি তো সারা দিনই ডাকি। আমার সাথে সাথে সবাই কমেন্টে জানিও সারাদিন আমার মতন আর কে কে ডাকে সোনামাকে, ঠিক আছে? অবশ্য সোনামায়ের নাম সারাদিন আর কে কে নাই, কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সোনামায়ের আশীর্বাদ সকলের জন্য। সোনামায়ের কোটি কোটি যত সন্তান আছে, সব সন্তানের জন্য সোনামায়ের আশীর্বাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।